মেধাবী লোকজন তো আসতে পারছে না সামনের দিকে। যারা এই কাজকর্ম করে, প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত করে, সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। আর কোটার ব্যাপারে তো আমি যথেষ্ট বলেছি, গতকালও বলেছি যে কি বাংলাদেশের মেধা যদি ধ্বংস করতে চায় তাহলে তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের যে ভাবনায় যে বিষয়গুলো ছিল সেগুলো তারা ফিরে পাবে। বাংলাদেশের মানুষ তার সাংবিধানিক, রাজনীতিক, গণতান্ত্রিক, আমি তার সাথে যোগ করছি অর্থনৈতিক অধিকার ফিরে পাবে। তার সেই নিশ্চয়তা সে চাইবে। এই 31 দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু ইঙ্গিত আছে। এখনখানে আপনি দফা দিলে তো হবে না, আপনি এটা যে বাস্তবায়ন করবেন সেটার বিশ্বাসযোগ্যতা আনতে হবে। সেটা আমাদের সকলের মিলে সেটা কাজটা করতে হবে এবং এটা বাস্তবায়ন যে করবেন সেটারও বিশ্বাসযোগ্যতা আনতে হবে। আমার মনে হয় সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমরা যদি সকলে মিলে এই কাজটা করি, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে পারি, 31 দফাকে জনগণের কাছে পৌঁছে দিতে পারি, এটার বাস্তবায়ন কিভাবে সেটা পৌঁছে দিতে পারি, এবং তাহলে কিন্তু আজকের যে আন্দোলন, এই স্বৈরাচার বিরুদ্ধে, কর্তৃত্ব পরায়ণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, এটা সত্যিকার অর্থে পরিপূর্ণ লাভ পাবে। কারণ আন্দোলনে কাউকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের মানুষের জীবনের, জনগণের যে প্রত্যাশাটা, সেটা যদি পূর্ণভাবে জনগণ অনুধাবন না করেন, আন্দোলন পরিপূর্ণতা লাভ করবে না। সুতরাং আন্দোলনকে পরিপূর্ণতা লাভ করার জন্য আমাদেরকে এই 31 দফা নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমরা সবাই মিলে যাব, যে যেখানে পারে যাবো, দরকার আমরা এটার জন্য একটা কর্মসূচি গ্রহণ করব। সারা বাংলাদেশের 64টা জেলায়, থানায় জনগণকে জানতে হবে এই স্বৈরাচার যাওয়ার পরে তাদের আগামী জীবনটা কেমন হবে, তাদের ছেলে মেয়েদের জীবনটা কেমন হবে, বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশ কি কোনো তাবেদার রাষ্ট্র থাকবো নাকি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে, বাংলাদেশ কি অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে পারবে নাকি কিছু অলিগার্ক যাদের হাতে বাংলাদেশের আজকে সমস্ত আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের হাতে থাকবে। বাংলাদেশের মানুষ কি ভোট দিয়ে তার নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারবে, যেই সরকার তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। বাংলাদেশের মানুষ কি শিক্ষাঙ্গনে তার ছেলে মেয়েদের সত্যিকার লেখাপড়া শেখার সুযোগ পাবে, বাংলাদেশের মানুষ তার যোগ্যতা হিসেবে, তার মেধা হিসাবে চাকরি পাবে, ব্যবসা পাবে, পেশাগতভাবে শিখে এগুতে পারবে। এগুলো তো মানুষকে আমাদের আশ্বস্ত করতে হবে। আজকে এই সমস্ত কিছু ভেঙে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসস্তূপের উপরে 31 দফা দিয়ে আমাদের প্রথম ফাউন্ডেশন, এটা আমাদের প্রথম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উপর আমাদেরকে জাতিকে গড়ে তুলতে হবে আগামী দিনে। সবাইকে ধন্যবাদ।